নমস্কার বন্ধুরা, পিউর কিচেনে সকলকে স্বাগত। তো আমি তোমাদের সর্বপ্রথমে একটা কথা বলে দিচ্ছি, কিছুদিন হলো আমি ভিডিও তোমাদের সামনে সেরকম শেয়ার করতে পারছি না। তার কারণ আমার গলার অবস্থা সত্যিই খুব খারাপ। কারণ অনেক দিন ধরে আমার গলার সর্দি বসে কাশি হচ্ছে, তার জন্য গলার ভয়েস দিতে সত্যিই খুবই কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই, আজকেও আমি ভয়েসটা দিচ্ছি খুবই কষ্ট করে। তো কি আর বলবো বলো, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। তো অনেক দিন পর আমি ভিডিও ছাড়বো, সেই জন্য আমি ভিডিওটাকে দেওয়ার জন্য দেখো, এখানে আমি আজকে করছি চিকেন বিরিয়ানি। সেই জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে তাতে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেনটাকে প্রায় 1 ঘন্টা মতো। তারপর চিকেনটা ওখানে মাখানো থাক, আর এইদিকে আমি ভালো করে চালটাকে ধুয়ে মিশিয়ে নিয়েছি, ভালো করে 3-4 বার ধুয়ে জল ঝেড়ে রেখে দিয়েছি, দিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে দিচ্ছি। আর এদিকে বড় একটা গামলি বসিয়ে দিয়েছি, জলটাকে গরম হওয়ার জন্য ওয়েট করব। তার ফাঁকে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ আর লবণ দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নিয়েছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল আর একটু লেবুর রসটাকে ভালো করে চিটকে দিয়ে লেবুটাকে ওর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। তো তারপর ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি, জলটা ফোটার জন্য ওয়েট করব। তো ততক্ষণ তার ফাঁকে আমি আর একটা গ্যাসের চুলা বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি কড়ার মধ্যে জল সামান্য, দিয়ে দিয়েছি পিস পিস করে কেটে রেখেছিলাম আলু। তো আলুর পিসটাকে দিয়ে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে জলটা যখন হালকা গরম হয়ে গেছে বন্ধুরা, ঢাকাটা খুলে সামান্য ঘি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ঢাকাটা ঢেকে দিলাম। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আলুটাকে প্রায় 80% মতো সিদ্ধ করে নিতে হবে। আলুটাকে জল থেকে ভালো করে তুলে নিচ্ছি বন্ধুরা। তোমরা এক্ষুনি বলবে জলটা কেন ফোটেনি, সেটাও বলতে পারো। তো আলুটা সিদ্ধ হয়ে গেছিলো, আমি আলুটা গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। দেখো এখানে তো জলটা ভালো করে ফুটে গেছে, দিয়ে ধুয়ে দিচ্ছি, ধুয়ে রাখা চালটাকে ভালো করে দিয়ে দিচ্ছি জলটার মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে আবারও ঢেকে রেখে দেবো। তো আমি অন্যান্য কাজের আগে ভালো করে ভাতের কাজে একটুখানি রয়েছি। তো আমি এখানে বেশি বড় কোনো কাজ করছি না, ভাতটা হতে হতে একটা ছোটো কাজ সেরে বেরি। পাশে গ্যাসের চুলাটা বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, শুকনো কড়ায় বিরিয়ানির যে মশলাগুলো হয় না, গোটা গরম মশলা কী সব বলে আমি ঠিক জানি না, সেইগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ভাতটাকে মাঝে মধ্যে দেখতে থাকছি। তো মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে, যখন মশলাটা থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে এই মিক্সি জারে ভালো করে পেস্ট করে নেব। আমি যে মশলাটা করেছি বন্ধুরা, কিন্তু সব মশলাটা আমি একসাথে অ্যাড করব না, আমি কিছুটা পরিমাণে মশলা রেখে দিয়েছিলাম। তো আমি অল্প মশলা দিয়েছিলাম রাইসে আর ভাতের জন্য, আর অল্প মশলা দিয়েছিলাম চিকেনের জন্য, বাকি মশলাটা, গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম পরের দিনের জন্য। তো বন্ধুরা, ভাতটা আমার হয়ে গেছে। আগে থেকে ভাতটা যখন ফুটে গিয়েছিলো, আমি গ্যাসের চুলাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। দিয়ে ভাতটা যখন ভালো রকম ফুটে গেছে, তো একটুখানি বাকি রয়েছে, মানে 2 থেকে 3টে ফুট হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। তো একটা চুড়িতে ভালো করে ভাতগুলো ছেঁকে জল ঝরিয়ে নিচ্ছি। ওইদিকে জল ঝরতে থাকুক, আর এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, সামান্য নয় বন্ধুরা, একটু বেশি পরিমাণেরই সর্ষের তেল অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে ভালো করে ডিপ করে ফ্রাই করে নেব। আর ওইদিকে আমি বাটিতে 2টো ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো সবাই যেহেতু ডিম খাবে না, তো আমি চিকেন বিরিয়ানির জন্য বেশি ডিম অ্যাড করছি না, 2টো ডিম নিচ্ছি। দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো গোটা গরম মশলাটাকে দিয়ে 10 সেকেন্ড মতো যখন গরম মশলাটা ফুটে উঠেছে, তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটাকে এখানে আমি সরু সরু করে কুচি করা আছে, দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে বেরেস্তাটাকে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এখানে আমার লেখাগুলো একটুখানি আগু পিছু হয়ে গেছে, আমি এটা রেকর্ড করতে গিয়ে আমি পরে দিলাম, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষানো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি চিকেনটাকে পেঁয়াজ আদা রসুন সবগুলোর সাথে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখতে পেয়েছো চিকেনটা আমার ভালো রকম ফ্রাই হয়ে গেছে। এরপর আমি সাঞ্চা করে সেঁকে চিকেন সব ফ্রাইটাকে তুলে নিলাম। তো বাকি চিকেনগুলোকেও একই সাথে ফ্রাই করে নিচ্ছি। তো তোমরা এক্ষুনি ভাবে যে আমি বলছি এক, দিচ্ছি এক, লেখাটা আসছে অন্য। আমি এটা দেখিনি গো। তো আমার এটা রেকর্ডটা করার সময় আমি দেখতে পেলাম। তো মাংসটাকে ভাজার পর তুলে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য নুন। টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। টমেটোটাকে দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য নুন। তারপর সামান্য দিয়ে ভালো করে চিকেনটাকে আবার তুলে দিয়ে দিলাম। তো মশলার টমেটোটার সাথে চিকেনটাকে ভালো করে আবারও ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো বন্ধুরা সামান্য নুন। তো সামান্য নুন দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো চিকেনটার মধ্যে। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়োটাকে অ্যাড করব। তো বন্ধুরা আবারও বলে দিচ্ছি লেখাটার সাথে সাথে আমার কথাগুলো মিলছে না, কারণ হচ্ছে দেয়াটা মিলছে না। তো আমি রেকর্ডটা করার পর আমি দেখতে পেলাম। তো দিয়ে দিয়েছি ভালো করে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটাকে দিয়ে মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তো দিয়ে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নুন আর লঙ্কার গুঁড়োটাকে দিয়ে ভালো করে আবার মশলাটার সাথে ভেজে নেব। তো বন্ধুরা আমি এখানে কিন্তু কোনো জল অ্যাড করছি না, এখানে আমি তেলের মধ্যে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব মশলাটার সাথে। দিয়ে দিচ্ছি বন্ধুরা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি। তো কাঁচা লঙ্কা ধনেপাতাটা কুচিটাকে দিয়ে দেওয়ার পর ভালো করে চিকেনটার সাথে আবারও আমি কষিয়ে নিলাম। তো এখানে চিকেনটার সাথে ভালো করে কাঁচা লঙ্কাটা ধনেপাতাটাকে আমার কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ফাটানো টক দই। তো ফাটানো টক দইটা আমার দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা আমার লেখাটার সাথে সাথে তোমরা আমার কথাটাকে কপি করবে, কারণ কথাটা অনুযায়ী আমি বলছি। আমি এখন দেখছি আর কথাটা বলছি সেটাকে তোমরা ক্যাচ করবে, ঠিক আছে? লেখাটাকে ক্যাচ করতে হবে না। তো লেখাটা যেটা দিয়েছি সেগুলো মশলাগুলো পড়েছে ঠিক কথা, কিন্তু আমার রেকর্ডটা করার সময় আমি দেখতে পেলাম। তো তারপর দিয়ে দিলাম চিকেন বিরিয়ানি মশলাটা। এদিকে বা চিকেনটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল। তো এখানে একটা কাপের মধ্যে আমি সামান্য গোলাপ জল কেওড়া জল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য কেশর। তো সামান্য কেশর দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখানে তোমরা কোনো ফুড কালারও নিতে পারো, মানে কালারের জন্য অন্য কিছু কালারও নিতে পারো। আমি এখানে কেশরটাকে নিয়ে নিয়েছি। দিয়ে ততক্ষণ গুলতে থাক, মানে ভিজতে থাকুক। আর এদিকে আমি যে পাত্রে বিরিয়ানিটা বসাবো সে বড় একটা জায়গার মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিলাম। তো আমি হাতের সাহায্যে ঘিটাকে মেখে নিয়েছি গোটা, মানে পাত্রের গায়ে। মেখে নেওয়ার পর যে ভাতটা রেখেছিলাম সেই ভাতটাকে প্লেটের সাহায্যে ভালো করে তুলে ভালো করে চাড়িয়ে নিচ্ছি ভাতটা। তো বন্ধুরা ভাতটাকে ভালো করে চালানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো ওই যে চিকেনের নিচে গ্রেভিটা ছিল না, ওই তেল মশলাটাকে আমি রাইসটার মধ্যে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। আমি যেভাবে পদ্ধতিতে করছি তোমরা এইভাবে করতে পারো, আশা করি খুব ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি আমি ফার্স্ট টাইম করেছিলাম, তো ভেবেছিলাম খুবই খারাপ হবে। তো সত্যি কথা বলছি বন্ধুরা, খারাপ হয়নি, ভালো হয়েছিল। আমি নিজে খেয়ে বলছি না, যারা খেয়েছে তারা বলেছে, তাদের কথা অনুযায়ী আমি বললাম। তারপর দিয়ে দিলাম ভাত, আবারও ভাত দিয়ে দেওয়ার পর দিয়ে দিয়েছি আলু পিসটাকে সাজিয়ে দিয়েছি, মাঝখানে দিয়ে দিয়েছি একটা ডিম সিদ্ধ, যেহেতু দুটো ডিম আছে মাঝখানে ডিমটাকে দিয়ে চিকেন দিয়ে সাজিয়ে আবারও তার উপর ভাতের প্লেটটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি লেয়ার করে করে ভাত চিকেনকে সব কিছু একবারে দিয়ে দেবো। তো ভাতটাকে দিয়ে ভালো করে আবারও লেয়ার তৈরি করে নিচ্ছি বন্ধুরা। আবার ডিমটাকে দিয়ে ভাতের ওপর ডিমটাকে বসিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার চিকেনের পিসগুলোকে দিয়ে ভালো করে ভাতটার মধ্যে দিয়ে দিলাম। তো আলু চিকেন মশলাটাকে সমস্ত কিছুকে এই ভাতটার উপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা।
এইভাবে 2-3টে লেয়ার তৈরি করে নিতে হবে। এখানে আমি ভাতের 3টে লেয়ার তৈরি করেছি বন্ধুরা। প্রথমে ভাত দিয়েছি, তারপর আবার মশলা চিকেন এসব দিয়েছি, আবার ভাত দিয়েছি, আবার মশলা চিকেন বা আলু এসব দিয়েছি, আবারও ভাত দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এখানে ভাতের 3টে লেয়ার আমি তৈরি করেছি। তো তোমরাও এরকমই 3টে লেয়ার তৈরি করতে পারো। তো যার কাছে যেরকম বেশি পরিমাণে ভাত থাকবে সেরকম লেয়ার তৈরি করতে পারো। তো 3টে লেয়ার করলেই হবে। আমি এখানে 3টে লেয়ার তৈরি করেছি। আবারও আমি ভাতটাকে দিয়ে ভালো করে লেয়ার তৈরি করে নিলাম। তারপর এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। তো যে পেঁয়াজের বেরেস্তাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম বিরিয়ানি গুঁড়ো মশলাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল আর কেশরের মিশ্রণটা দিয়ে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি মেথে আতর। তো এখানে মেথে আতরটা দিয়েছি 4 থেকে 5 ফোঁটা মতো। তোমরা বেশি দেওয়ার চেষ্টা করবে না, আমি যেমন টেস্ট করেছি তোমরাও সেরকম করবে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। তো ওপর থেকে ভালো করে খোয়া ক্ষীরটাকে হাতে করে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে বন্ধুরা। তো আমার তো ভাতটা মানে বিরিয়ানিটার রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে। এরপর চলে এলাম গ্যাসের চুলায়। তো গ্যাসের চুলাটাকে লো ফ্লেমে রেখে উনুনের মধ্যে বিরিয়ানির হাঁড়িটাকে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিলাম। আর ওপর থেকে একটা শিলের নোড়াকে ওপর থেকে চাপিয়ে দিলাম। রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে। তো আমার এখানে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি নামিয়ে নিয়েছি এবং গরম গরমও পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখেই বলো তো বিরিয়ানিটা কেমন হয়েছে, ঝরঝরে হয়েছে কিনা। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার